السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم أفئدتهم هواء. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون بغير الحق وكنتم عن آياته تستكبرون.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদায় করছি, যিনি আজকে এই বেহালাবাড়ি দক্ষিণপাড়া ওয়াক্তিয়া মসজিদ ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী জালসায় সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। তারই দরবারে আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূলের উপর সংক্ষিপ্তভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুহতারাম মুআজ্জাজ সভাপতি ঐতিহাসিক জামে মসজিদ, পাক ভারত উপমহাদেশের সালাফি আন্দোলনের অন্যতম সংগঠক মরহুম মাগফুর আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির কর্মের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বল্লা জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় বল্লাবাসী, মুরব্বী, সমবয়স্ক বন্ধু বর্গ, আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, কচি ও কাচারা, পর্দার আড়ালে আমার অত্যন্ত ধর্মপ্রাণ প্রিয় মা ও বোনেরা, বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত ভদ্রমণ্ডলী, আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আজকের এই গভীর রাত্রিতে আপনাদের মাঝে উপস্থিত হয়ে সাক্ষাৎ করার মতো সুযোগ আল্লাহ দিয়েছেন, পরিবেশ আপনারা করে দিয়েছেন, এই জন্য কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। রাত্রি 1টা বাজতে যাচ্ছে। মাহফিলের প্রধান বক্তা আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদুল আসাতিজা, শায়েখ আহমদুল্লাহ বিন আব্দুল সত্তার তিশালী আলোচনা করে গেলেন। দীর্ঘ আলোচনা আপনারা শুনলেন। তারপরে আমি তো আসলে এভাবে সদা সর্বদা এই মঞ্চে আমি এখন অনুপস্থিত, সর্বদাই অনুপস্থিত। এই জন্যে প্রধান বক্তার আলোচনার পরে আমি আপনাদের সামনে কি আলোচনা করব সেটাই ভাবছি। আপনাদের আবদার আকাঙ্ক্ষা অনেক, সবকিছুই সময় স্থান কাল পাত্র ভেদে সবকিছুই পরিবর্তন হয়, এটি স্বাভাবিক। আমি কোনোদিন বক্তৃতা দিতাম না, আপনাদের মাঝে এসে এই সভাপতির চেয়ারে বসে থাকতে থাকতে কখন যেন আমি বক্তা হয়ে গিয়েছিলাম। এখান থেকে যাওয়ার পরে আর এই দায়িত্ব নেই। আমি আপনাদের বলে গিয়েছিলাম বা শুরুতেও যখন আসি যে আমি কোনোদিন এই কাজ করি নাই, এখানেই শুরু হলো, এখানেই শেষ হবে। তো যাই হোক, সে কারণে আমার বাধাগ্রস্ত এই কর্মজগতে আপনাদেরকে কি বলে আলোচনায় আল্লাহর দ্বীনের পথে ফিরিয়ে আনবো বা আপনাদের আত্মাটা প্রশান্তি লাভ করবে, পাপাচার পঙ্কিলতার পরিবেশ থেকে কিভাবে উত্থান ঘটিয়ে সরিয়ে এনে নূরের আলোর ভিতরে, নূরের মধ্যে, নূরের সঙ্গে কিভাবে তাআল্লুকাত সৃষ্টি করা যাবে, এটি একটি কঠিন এবং সুকঠিন কাজ। এই দায়িত্ব দায়ীদের, সেই দায়ীদের ভূমিকা যাওয়ার মতো যোগ্যতা আমার নেই। অনেকদিন পরে আপনাদের সামনে সাক্ষাৎ। আমি সংক্ষিপ্তভাবে এলোমেলো 2-4টি কথা আপনাদের সামনে বলবো।
আলোচনার শেষে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে যেগুলো ধারাবাহিক আলোচনায় আমাদের পত্রিকায় আসছে। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে সর্বশেষে আলোচনা করব যে জান্নাতে যাওয়ার কয়েকটি কাজ খুব সহজ এবং যেটা আমাদের অনেকেই মুরব্বীরা করতেন, আজকে আমরা করি না। আমরা ভিন্ন পথ খুঁজছি। এই বিষয়ে কয়েকটি নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছি আজকের এই সংক্ষিপ্ত সময়ে যেন আপনাদের সামনে কথাবার্তা বলে আলোচনা করে আমরা আমাদের মরীচিকা দিয়ে আবরিত ঢেকে থাকা আত্মার মরীচিকা কিছুটা হলেও ধাক্কা দিয়ে ফাটিয়ে দিয়ে অন্তত ঈমানের সাথে আল্লাহর সঙ্গে কিছুটা সংযোগ সৃষ্টি করতে পারি। আমরা যেন সবাই, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সেই ভাবে কিছু কথা বলার এবং আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা বোনেরা, সর্বপ্রথমে আমি এখন একটি নতুন দায়িত্ব পেয়েছি। আপনারা জানেন নাটোর জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি। এই জন্য আগে সাংগঠনিক কাজটা করে নিই, তারপরে আলোচনা করব। আমার হাতেই পত্রিকা দেখছেন, এটা আপনারা বল্লায় অনেক নেন, পড়েন কিনা জানি না, তবে কিছু পাঠক আছেন। এই পত্রিকাটা বর্তমানে আমরা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে যে পর্যায়ে এসেছে, আমার মনে হয় আমাদের ছোট ছোট বাচ্চাদের যারা বাংলা পড়তে পারে এই রকম ছোট ছোট কচিকাচাদের হাতেও তুলে দেওয়া উচিত এবং এইটা আমাদের ঘরে ঘরে পড়া উচিত সম্মিলিতভাবে। মাঝে মাঝে সপ্তাহে একদিন হলেও প্রত্যেক পরিবারের সবাই মিলে অন্তত দু একটি বিষয় আলোচনা করা উচিত বলে আমি মনে করি। পত্রিকা আপনারা বল্লার মানুষ, আপনাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আপনারা রমজান মাস আসলে এটা বিভিন্ন আরাফাতের টাকা বাকি ইত্যাদি ইত্যাদি আদায় করে একবার দেন, আর এটার সাথে সংযোগ তেমন একটি নাই। বিশেষ করে আমার যুবক ভাইরা এবং বোনেরা, মেয়েরা, তোমাদেরকে বলব, এইখানে আমার সামনে যারা বসে আছেন ইয়াং যুবক জেনারেশন বেশি মনে হচ্ছে, আর সভাপতি সাহেব সম্মতি দিলেন, এই জন্য আল্লাহর একটু থ্যাংক ইউ দিই, ধন্যবাদ জানাই, আল্লাহ শুকর আদা করি যে যুবকদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমরা একটু বলি আবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা যারা এখানে আসছো বসে, আমি একটু দেখতে চাই এই আরাফাত পত্রিকা কয়জন ব্যক্তিগতভাবে কিনো এবং পড়ো? হাত উঠালে আমি খুব খুশি হব। আরাফাত পত্রিকা নিজে কিনো অথবা তোমার বাবা কিনে এবং পড়ো। এটি হলো আলহামদুলিল্লাহ, তা হাত উঠেছে এই জন্য আর আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ। এটি হলো আমাদের বাস্তবতা। সালাত, আমার কাছে অনেক কথা এসেছে যে হুজুর আপনার অনেক ভক্ত আছে, শোভা হলে যত রাত্রে ওয়াজ করেন শোভা শোনে, কিন্তু একটি কাজ করে না। কি কাজ? সালাত। নামাজটা এখন চেঞ্জ হতে হবে, আমরা সালাত বলি, নামাজের চাইতে সালাত বলালে সওয়াব পাওয়া যাবে। কোরআনের ভাষা সালাত, বলতে ছয়াকার নয়াকার হ সালাত। তো সালাত আদায় করে না। তো এখানে যারা আসো, আমরা 5 ওয়াক্ত নামাজ, একদম 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়ি, হঠাৎ ছুটে গেলে পরে কাজা করি। এরকম যারা আসো, কোনো শরমের নেই, কিছু নেই, আমি একটু জানতে চাই, একটু হাত উঠালে খুব খুশি হব। 5 ওয়াক্ত সালাত
5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু আমরা তাকবীর দিই। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব। সবচেয়ে বড় কি? আল্লাহ। সবচেয়ে ক্ষমতা কার বেশি? সবচেয়ে সম্পদ কার বেশি? যে যখন ইচ্ছা মুহূর্তে কাউকে কোটিপতি করে দিতে পারেন এমন শক্তি সামর্থ্য কার আছে? যে কোনো মুহূর্তে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, সে কে? আল্লাহ। সবকিছুর যিনি মালিক, তাকে আমরা আরেকবার বরত্ব প্রকাশ করতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমরা একটু আলোচনায় যাব। এই হলো আমাদের বাস্তবতা। মরহুম মাগফুর আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, আমি যে মাদ্রাসায় আছি সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি ওই মাদ্রাসায় যখন প্রথম মিটিং করে মাদ্রাসা করার জন্যে, স্যারকে একটা চিঠি দিয়েছিলেন কর্তৃপক্ষ। তারা জানেন যে পাবনা আসছে বাঁশবাজারে, আমাদের এখানে একটু ঘুরে গেলে খুব ভালো হয়, আমরা একটা মাদ্রাসা করব। কি করবেন? মাদ্রাসা। কাফি সাহেব লিখলেন যে আমার প্রোগ্রাম 6 মাস আগে থেকেই সাজানো থাকে, কাজে আমার পক্ষে আপনাদের ডাকে সাড়া দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় বলে দুঃখিত। উনি একটা চিঠি লিখেছিলেন, ছোট্ট একটা পাতায় কয়েকটা লাইন লিখেছে, 2টা প্যারা। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি এখন মসিন্দা স্বীকার করা কামিল মাদ্রাসায় গিয়ে যেটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি, সেটি হলো উনি বলেছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করব সেই কাজটা শক্তিশালী করা প্রয়োজন। নচেত কিছুদিন পরে বাঁশের চেয়ে কঞ্চির দাম বেশি হবে। সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কথাটা, যেহেতু আলোচনায় যাব, বোঝানোর চেষ্টা করলাম। তিনি বলেছিলেন যে বাঁশের চেয়ে কঞ্চির দাম বেশি হবে। তাহলে বাঁশ যদি না থাকে কঞ্চি হয়? কঞ্চি হয়। বাঁশ আছে, কঞ্চিও আছে। কঞ্চির দাম যদি বেশি হয় তাহলে বাঁশের চেয়ে কঞ্চি বড় হবে, তাই না? মূল্যবান হতে হলে তো সেটা মোটা হবে, মূল্য কাজে লাগবে, কঞ্চি থাকবে। তো এর অর্থ হলো, যেটা আমি বুঝি সেটি হলো, মাদ্রাসা কেন করব? সহি আকীদার লালন করার জন্য, মানুষের আকীদা পরিবর্তন করার জন্য এই মাদ্রাসা। আমরা আহলুল হাদিস। আমরা কি? আহলুল হাদিস। আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেছেন 73 দলের এক দল নাজাত পাবে, মানে জান্নাতি হবে। তারা কারা? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবারা, আমার এই নীতির উপরে যে সাহাবারা আছে, এই নীতির উপরে যারা থাকবে তারাই ওই এক দল জান্নাতি হবে। বলুন আলহামদুলিল্লাহ। তো এই আকীদা প্রতিষ্ঠা করার জন্য এটা হলো আমাদের মূল কাজ, এটি হলো আসল কাজ। এই কাজের সহযোগিতার জন্য প্রয়োজন কিছু শিক্ষাগার, কিছু মাদ্রাসা। ওই মাদ্রাসা পড়লে অরিজিনাল কিতাব পড়বে, হাদিস পড়ে, বুখারী মুসলিম ইত্যাদি গ্রন্থগুলো পড়ে সহি কাজ নিজের কাজের সাথে মিলায় দেখবে আমরা যা করছি হাদিসে একটাও নাই। যেগুলো করছি হাদিস নামে সব জাল। হাদিসের নামে যেগুলো করছি এগুলো তো সব ভেজাল। তাহলে সহি বিশুদ্ধ বিশ্ব নবীর কাজের সাথে মিলছে না। যাদের বুদ্ধি আছে তারা চিন্তা করবে, যে কাজটা রাসূল করেছেন, যে কাজটা সাহাবারা করেছেন, ওই কাজটা আমার কাজের সাথে মিলছে না, তাহলে তো আমি মুক্তি পাওয়ার আশা করতে পারবো। এটা স্বাভাবিক ধ্যানে মাথার মগজ যাদের আছে তারা ভাববে, কিছুই বলতে হবে না, কিছুই বলতে হবে না। তারা ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের বিবেককে খুলে যাবে। তারা বলবে যে এই রাসূল, এটি হলো সালাত, যেমন নামাজ
নামাজ রাসূল কিভাবে পড়েছেন হাদিসে পাওয়া যাচ্ছে। সাহাবারা বলছেন আমি রাসূলকে এইভাবে পড়তে দেখলাম। রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল এখানে দোয়া কি পড়তে হবে? হাত বেঁধে আপনি নীরব থাকেন, কেরাতের পূর্বে কিছুক্ষণ নীরবতা পালন করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি পড়েন? হাদিস যখন পড়বে তখন দেখবে যে তখন আল্লাহ রাসূল বলছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনাল খাতায়া, এ দোয়া পড়ছে। তখন যে হাদিসটা পড়বে যে রাসূল বলছেন আমি তাকবীরে তাহরিমার পরে হাত বেঁধে রেখে কিরাত শুরু করার পূর্বে যে কিছুক্ষণ নীরব থাকি, এই নীরবের সময় সাহাবারা জিজ্ঞেস করছেন রাসূল আপনি কি পাঠ করেন? রাসূল বলছেন আমি এই দোয়া পড়ি। এখন যিনি রাসূল ভক্ত, যিনি প্রেমিক কি আশিকে রাসূল, রাসূলের ভক্ত, রাসূলের প্রেমিক, এই কথা জানার পরে এই আমল না করে সে প্রেমিক দাবি করতে পারবে? আর দাবি যদি করে সে দাবি সত্য হবে নাকি মিথ্যা হবে? মিথ্যা হবে। কন্ট্রোভোটে পাস হয়ে গেল। রাসূলের আশিক, রাসূলের মুহাব্বত তো আশিক মুখে বলছে, হাদিস পড়ার পরেও যদি সেটা না করে, রাসূল বলছেন আমি এই তাকবীরে তাহরিমার পরে কেরাত পড়ার পূর্বে মাঝখানে এই দোয়া পাঠ করি। কে বলছেন? যুবকেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই দোয়াটা আল্লাহ রাসূল বলছেন আমি পড়েছি। তাহলে রাসূল ভক্ত যারা, যে হাদিস পড়বে বুখারীতেও পড়বে, মুসলিমেও পড়বে, মুয়াত্তায় পড়বে, বিভিন্ন মাসনাদে পড়বে, পড়ার পরে দেখবি এত বর্ণনা করেছেন। সাহাবারা বলছেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূল বলছেন আমি এই পড়ি, রাসূল বলছেন আমি পড়ি। এই কথা শোনার পরে কোন মুসলমান যদি রাসূল বলছেন আমি পড়ি, তাহলে আমাদের পড়া উচিত কিনা? কেউ যদি না পড়ে সে রাসূল প্রেমিক বলে দাবি করলে সে মিথ্যুক হবে। কথা ঠিক কিনা? তো এইটা জানার পরে আর ওয়াজ করতে হবে না, বলতেও হবে না, অলরেডি সে রাসূল ভক্ত হলে রাসূলের আমলটাই করবে। কথা ঠিক কিনা? যেটা মদিনা মসজিদে, বিশ্ববিদ্যালয়ে, আমাদের দেশেরও সারা পৃথিবী থেকে অনেক মাযহাবী ভাইরা যান, আলেম হয়ে সেখানে অবস্থায় পরিবর্তন হয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো মাদ্রাসাগুলো করা, যে মূল কি? মূল রাসূল প্রেমিক বানানো। এইটা হলো মূল বাঁশ। আর কুঞ্চি কোনটা? ওই মাদ্রাসা। কুঞ্চি কোনটা? মাদ্রাসা। ওই মাদ্রাসা যদি রাসূলের তরিকা অনুযায়ী না চলে, ওই মাদ্রাসার প্রোডাকশন, ছাত্র ছাত্রীরা যদি রাসূলের তরিকা না মানে, রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, সালাত ফরজ, রাসূলের হাদিস পড়ছে, সালাত ইচ্ছা করে ত্যাগ করলে মুসলমান থাকে? আর আসতে বলেন, থাকে? মুসলমান আর অমুসলমান, মুসলিম নন মুসলিম, এই দুই জাতি পৃথিবীতে। এই মুসলমান, এই অমুসলমান। এইটা হলো মুসলিম, এইটা অমুসলিম। মুসলিম অমুসলিম এই দুইজনের মধ্যে দুইজন মানুষ, একজন মুসলিম আর একজন অমুসলিম। বুঝতে পারছেন? একজন মুসলিম আর একজন অমুসলিম। ভালো করে বুঝবেন, একজন মুসলিম আর একজন অমুসলিম। এই দুইজনের মধ্যে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দুইজনের মধ্যে পার্থক্য কি? খুব সহজ কথা, খুব সহজ কথা। একজন মুসলিম, একজন অমুসলিম, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? কি জিনিস পার্থক্য? যেটা না থাকলে বলা যাবে এ মুসলিম, এ অমুসলিম। একটা আমল, সেটা কি? আল্লাহ রাসূল কি বললেন? সালাত। আল্লাহ রাসূল বললেন, ও আমার মুসলমান সাহাবারা শোনো, একজন মুসলিম আর একজন অমুসলিম, এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে
একটি আমল, সেটির নাম হলো সালাত বা নামাজ। আমরা নামাজ পড়ি। তাহলে না, যেই ছাত্রছাত্রীরা প্রত্যহ পড়ছে এই পার্থক্যের কথা, তারা যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই প্রতিষ্ঠান যে জন্য তৈরি হলো সেই উদ্দেশ্য থাকলো? থাকলো? থাকলো। কবিরা গুনাহ করলে কিছু কিছু কাজ আছে, একটা পাপ। হাদিসের আপনারা শুনলেন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক আলোচনা জান্নাত জাহান্নামের কথা। এই আমলগুলো করলে মানুষের, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, তার আত্মার উপর একটা স্পট পড়ে যায়, কালো পথ। এটা হাদিস আমি আপনাদের বহুদিন শুনিয়েছি। কোনো বান্দা যখন একটা গুনাহ করে, তখন আত্মার উপরে একটা কালো স্পট পড়ে। এরপরে যদি সে তওবা করে, চোখের পানি ঝরায়, এর থেকে পরিত্রাণ পেতে চায়, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর যদি আবার গুনাহ করে, তাহলে আত্মাটা আস্তে আস্তে মরিচিকা পড়ে যায়। এই জানা শোনার পরেও এখানে এই মরিচিকা পাপ। মাদ্রাসায় পড়ালাম, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে, উস্তাদের মধ্যে পাপ আর পুণ্যর কোনো পার্থক্য যদি না হয়, পাপ যদি বর্জন না হয়, উদ্দেশ্য কি ঠিক থাকলো? থাকলো না। কাফি সাহেব বলে, সেই চিঠির ভাষা, যে বাঁশের চেয়ে কুঞ্চির দাম বেশি। তার মানে ওই মাদ্রাসা, এখন আমার যে মাদ্রাসা, 150 বিঘা জমি, এই কয়েকদিন আগে 10-12টা গ্রামে, বিভিন্ন উপজেলায়, গুরুদাসপুর, আমার নাটোরের 4-5টা উপজেলায় জমি আছে। 5টা উপজেলায় প্রকাশ্যে ডাক দেওয়া। যাই হোক, এত জমি, এত সম্পদ, মানে গোটা নাটোর জেলার মানুষ, আহলুল হাদিসদের এত শক্তি ছিল যে গোটা জেলার যে প্রান্তেই আহলুল হাদিস ছিল, ওই মাদ্রাসার জন্য জমি দান করে গেছে। তাহলে মাদ্রাসা কত শক্তিশালী হয়েছে। হওয়ার পরে কিন্তু জমিয়ত বা আহলুল হাদিস সহিহ আকীদার লালন, এটার ব্যাপারে কোনো কর্মসূচি ছিল না। জমিয়তের নিজস্ব বসার মতো জায়গা নাই, সংগঠনের কোনো কাজ নাই। এখন কি হয়ে গেছে, ওই মাদ্রাসায় যারা আসে, যত পাপের অপকর্ম সব ওই জায়গায়। কমিটিতে যারা আসবেন, কে কত টাকা মেরে খাবেন, জমি কে কয় বিঘা চুরি করে দিচ্ছেন, 20,000 টাকা লিজ দিয়ে এনে 5,000 টাকা রসিদ কেটে 15,000 টাকা খেয়ে ফেলেছেন। কত সুন্দর সওয়াবের কাজ হচ্ছে না? এগুলো আহলুল হাদিসের আকীদা, বিশ্বাস না? কি বলেন এই যুবকরা? এগুলো কি আহলুল হাদিসের আকীদা, বিশ্বাস না? তাহলে এখন ওইখানে চাকরি নেওয়ার জন্য একজন আরেকজনকে মারিয়ে ফেলতে, একজনকে মারিয়ে ফেলবে, তা আল্লাহ হায়াত দিচ্ছে, বেঁচে গেছে, হাসপাতালে গেবে, সুস্থ হয়ে আসছে। এরা মারামারি করলো, দুইজনই আহলুল হাদিস এবং পাক্কা সব বাবরিওয়ালা, সুন্নতের অধিকারী। তো মাদ্রাসাগুলো, বলছিলাম, আমি এখন যে জায়গায় আছি, আপনাদের পাশে ছিলাম, একটা জান্নাতি পরিবেশে ছিলাম, তখন বুঝতে পারিনি, আসলে বুঝতে পারি নাই যে আজকে কি ভয়ানক, কিভাবে জমিয়ত বিচ্ছিন্ন হয়ে গেল, এবং এটা যাওয়ার পরে কি সর্বনাশ হলো, এটা যারা ভুক্তভোগী তারাই জানেন। তো যেটা বলছিলাম, বাঁশের চেয়ে কুঞ্চির দাম বেশি হয়ে গেছে, ওই মাদ্রাসার দাম বেশি। এখন ওই মাদ্রাসার এই পর্যায়ে এসেছে, আল্লাহ না করুক, 8-10 বছর পরে মাঝহাবি ভাইরা ওটার দখল নিয়ে নেবে, সরকারি হয়ে যাচ্ছে। হয়ে গেলে মাঝহাবি ভাই, ওর পাশে মসজিদ আছে একটি, সেখানে ওয়াজ মাহফিল হয়েছে, একজন বক্তা এসে, সেখানে আমাদের ওই জায়গায় দুজন আলেম, সভাপতিও ছিলেন, বক্তাও ছিলেন, তাদের সামনে আহলুল হাদিসদের মুখে যা বলার সেইভাবে গালাগালি করে গেল। ওনারা দুইজন আলেম একটিও প্রতিবাদ করতে পারেন নাই, সাহস নাই। আমাকে বললো, পরে জানলাম, তাই বললাম দাঁড়ান, এটা তো গালি দিয়েছে, আর কয় বছর পরে পাছার উপরে লাঠি দিয়ে এখান থেকে তাড়িয়ে দিবে।
জমিয়ত জামা ঐক্য, জুমা মসজিদ, মসজিদুল জামে, জুমা মসজিদের গুরুত্ব কেন? এর কারণ হলো ঐক্যবদ্ধ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধ, এটা হলো ইসলামের বিধান। আপনারা আমরা সবাই জানি। সংক্ষিপ্তভাবে খালি ইশারা কথা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে 40 দিনের জন্য যে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথোপকথন বলতে, ওই সময় দায়িত্ব দিয়ে গেছিলেন হারুন আলাইহিস সালাম। কোরআনের বহু জায়গায় এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তাওরাত নিয়ে এসে দেখলেন কি, যে মুসার জাতির কিছু লোক গরুর পূজা করছে, গরুর গোবৎস পূজা করছে, শিরিক করছে। মুসা আলাইহিস সালাম হারুনকে দাড়ি ধরে সাইজ করা শুরু করলেন। ওই সময়ে হারুন আলাইহিস সালাম যে কথা বলেছেন যে আমার মায়ের পেটের ভাই, মা তুমি আমাকে মেরো না, কারণ উল্লেখ করেছি। সেটি কি? যে আমি এদেরকে বাধা দেই নাই, কঠিনভাবে বাধা দেই নাই। এই কারণে আমার মনে হয়েছিল আমি যদি কঠিনভাবে বাধা দেই, যেহেতু তুমি নবী অরিজিনাল, এখনো জীবিত আছো, তুমি আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে আসছো, তার আগেই যদি আমি কঠোরতা দেখাই তাহলে কি হবে? আমার বনী ইসরাইল জাতি দুই ভাগ হয়ে যাবে। একবার যদি বিভক্ত হয়ে যায়, শিরিকওয়ালারা, মুশরিকরা, ওদেরকে আবার একত্রিত করা অসম্ভব একটি কাজ হয়ে যাবে। যার কারণে মুসাকে বলল, ভাই আমি ওই কঠিন সিদ্ধান্ত নেই নাই, তুমি এসেছো, এখন দায়িত্ব তোমার। আমরা সবাই মিলে এই শিরক উৎখাত করব। মুসা আলাইহিস সালাম শিরক উৎখাত করতে পেরেছিলেন কিনা? উৎখাত করে ফেলেছিলেন। তাদের জন্য তওবার এমন হুকুম আসলো যে এই ময়দানে সমবেত হও, একজন আরেকজনকে হত্যা করো, নির্দেশ এসেছিল। একজন আরেকজনে মেরে হত্যা করলো, তারপরে বন্ধ হলো। যারা বাঁচলো তারা ইমানদার, মরে গেল ওরা তওবা কবুল হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে শিরিক করছিল, শিরিক করা মানুষকে মুসা আলাইহিস সালাম এসে আবার তওবার কাছে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। হারুন আলাইহিস সালামের সিদ্ধান্ত সঠিক ছিল। হারুন আলাইহিস সালাম যদি ওই সময় কঠোর হতেন তাহলে কি হতো? মুশরিক হয়ে আলাদা গ্রুপ হয়ে যেত, দল হয়ে যেত, একটি কওম সৃষ্টি হতো, তাদের ফিরিয়ে আনা সম্ভব হতো না। সুতরাং ঐক্যের এত দাম যে কথাটাকে মহাগ্রন্থ আল কোরআনের কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। যুবকেরা, মুরব্বীরা, আপনাদের কাছে সেটাই বলবো যে ঐক্যের বিকল্প নেই, ঐক্যের কোনো বিকল্প নাই। সামনে নির্বাচন, কত কিছু হয়, আহলুল হাদিসদের অনেক ভোট, কিন্তু আমরা সবাই চর খাই, এদিক যাই ওদিক যাই, যে যখন যাসে ধাক্কা ধাক্কিতে আমরা নিজেরা বিভক্ত, সমাজে অশান্তি, ইসলাম বিদায় নেওয়ার এটি একটি বড় কারণ। এই জন্য আমি বলবো এই আরাফাত পত্রিকাটা, জমিয়ত হলো আগে, জমিয়ত হলো আগে। এই সংগঠনের ঐক্য না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের মধ্যে অনেক মুশরিক হয়ে গিয়েছি, নাউজুবিল্লাহ। মাজারে যায়, পীর সাহেবের বাড়িতে যায়, আপনাদের মাঝেও অনেক আছে যারা মেয়ে বিয়ে দিয়েছে, হয়তো ছেলে বিয়ে দিয়েছেন অন্য সমাজে, পীরের সমাজ থেকে। ওই মা, যারা মায়েরা আছেন তাদের বলবো, ওই মায়ের আকীদা বিশ্বাস ছোট্ট থেকে দেখে আসছে, কোথায় গিয়ে হাদিয়া দিতে হয়, কোথায় গিয়ে সাজদা দিতে হয়। তারা আপনার পরিবেশে এসে, আমার ঘরে তো আহলুল হাদিসের পরিবেশ আমরা এখন টিকিয়ে রাখতে পারি নাই। আছে কি? আছে কি? মাহফিল হচ্ছে, গল্প চলছে কিনা,
বসে থেকে গল্প চলছে, আমি শুয়ে আছিলাম, আমার পাশেও কয়েকজন ভাই ছিলেন, বললেও শুনতে চায় না, কথা বলেই চলছে। আমি শুয়ে থেকে ওয়াজ শুনছি। বললাম বন্ধ করেন, ওয়াজ শুনেন, খুব সুন্দর আলোচনা হচ্ছে। পরিবেশ কোন জায়গায় কি করতে হবে, কোরআনের আলোচনা হচ্ছে, আপনার ব্যস্ততা ব্যস্ততা, আপনি আসতে পারছেন না, আলহামদুলিল্লাহ, কাজ করুন। এসেছেন এসেছেন সময়টা কাজে লাগান আলুল হাদিস হিসাবে, নাকি আলুল খবিসের মতো, আলুল খবিসের মতো কোরআনের মাহফিলে বসে, কোরআনের মাহফিলে এসে আমরা অন্য কাজ করব, এটা ঠিক হয়? এখন তো ঠিকই বলছেন, তা আপনারাই তো করেন, যখন করেন তখন মনে থাকে না। কে মনে থেকে দূর করে দেয়? আল্লামা ইবলিস। ইবলিস এত জ্ঞানী, এত পণ্ডিত, যা বলে শেষ করা যাবে না। সুতরাং এই আরাফাত যুবকরা, আমি শুনতে চাই তোমাদের কাছে যে আগামী মাস থেকে বা এই ওয়াজ মাহফিল শোনার পর থেকে আগামী 3 তারিখে আমি আবার আসব আপনাদের এলাকায়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই দিন গর্ব ভরে আমাকে গিয়ে শোনাতে হবে। আমি অন্তত 50 জন যুবকের কাছে শুনতে চাই যে আমি আরাফাতে নাম লিখিয়েছি, একটা আরাফাত আমি কিনেছি, মাত্র 600 টাকা মাসে, আবার যদি নেয় 400 টাকাতে পাওয়া যায়, এটা সাংগঠনিক ব্যাপার। এই এলাকায় আছে আপনার শক্তিশালী এই আরাফাত পত্রিকার, আমি ওয়াজই আজকে এটা, এই আরাফাত পত্রিকার ওয়াজ আপনাদের শোনাবো। সুতরাং এই 50 জন যুবক আমি চাই আমার মহাসম্মেলন আগামী 15 এবং 16 মার্চ ঢাকায়। কথা ঠিক কিনা? জানেন তো আপনারা? অনেকেই জানে না, খোঁজ নেই, মানে এগুলো নাই। এই যে কয়টা রাত গেল, আমার পরীক্ষা চলছে, দাখিল পরীক্ষা, আমি নাটোর থেকে আমার গুরুদাসপুরে আসি, সকালে বাস নাই, হঠাৎ করে কোনো বাস নাই। কেন? তরিকার রাস্তায় চলে গেছে সব বাস। একটা জেলা স্ট্যান্ডে কতটি বাস থাকে আপনারা ভাবতে পারেন? উত্তরবঙ্গের বাসগুলো, লোকাল, আন্তঃজেলা, সব বাস নাই। আশ্চর্য ব্যাপার। রাত্রিবেলায় তাহাজ্জুদে উঠবো, নামাজ পড়বো, আমার বাসাটা একবারে মেইন শহরে এবং মূল রাস্তার পাশে। এই জিকির, যে কি জিকির, মাইক লোক কয়জন জানি না, মাইক দিয়ে অত্যাচার করে মারে। আর আমার একটি ওই নাটোরের সবচেয়ে ভালো হোটেল আছে, প্রচুর হোটেল, ওইখানে এই কয়েকদিন ওরসের মতো কাঁচা গল্লা ফল নিয়ে একবারে লাইটিং করে সারা রাত বেচা কেনা হয়। এত লোক ওইখানে এসে নাস্তা করবে, মিষ্টি কিনবে, আর ওই জিকিরের মাইক আমাদেরকে শোনাবে, মাইকে জিকির শোনাবে। কি যে জিকির করে আর কি না করে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। তো এই পরিবেশ আমরা আলুল হাদিসরা জমিয়তের জন্য কাফি সাহেবের এত সুনাম করেন। আপনার মতো আমার মতো যদি ঘরে বসে আরাম করতেন, শুধু ব্যবসা করতেন, শুধু শিক্ষকতা করতেন, শুধু যদি কাজ জমাজমি দেখশন করতেন, তাহলে কি বল্লার এই ঐতিহাসিক মসজিদের সৃষ্টি হতো? 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 আরো আসতে বলেন, হতো? সেই কাফি সাহেবকে এত ভালোবাসেন, বাড়ি স্যারকে এত ভালোবাসেন, তাদের জন্য দোয়া করেন। সেই কাজগুলো উনি রেখে গিয়েছেন। যার সুবাদে আপনারা হয়েছেন, সেই জমিয়তকে ভালো আমরা কতটুকু বাসি, এটা আমি আগামী সভায় 3 তারিখে দেখতে চাই। 50 জন যুবক, তোমরা বেশি হলে আলহামদুলিল্লাহ, কমপক্ষে যারা আমার ওই 3 তারিখের আগেই এই আরাফাত পত্রিকার এজেন্ট হবে, একটা গ্রাহক হবে, এই আরাফাত পত্রিকা তোমার বাড়িতে রাখবে। অনেকেই বলে আমার স্ত্রী কথা শোনে না, আমার মাই করে না, আমার বোন শুনে না, ভাই শুনে না। না শোনার ওয়াজ তো করতে হবে। এই ওয়াজটা আপনারা কিনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এই যুবকরা রাজি আছো? কে কে রাজি আছো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাসে 4 থেকে 600 টাকা সর্বোচ্চ, নিজে ডাকে নিলে 600, বছরে বছরে
তো এই কাজটা আমি ভাবছি আমাকে এটা খুবই করা দরকার। আপনাদের সামনে এই যে 23-24 সংখ্যায় হাদিসুর রাসূল একটা অধ্যায় আছে, রাসূল হাদিসের আলোচনা, কোরআনুল কারীম আছে, এর মধ্যে একটি হাদিস আসছে, আমি আপনাদের পড়ে শোনাই। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في هذه الامه خسف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الكائنات والمعارف وشربت الخمور মাজিফ معازف মাজিফ মানে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। তিনটি কাজ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের উপরে কি হবে? ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আর শিলাবৃষ্টি হবে, অর্থাৎ আসমানি গজব আসবে, মাটি ধসে যাবে, ধসে যাচ্ছে কিনা, পাহাড় ধসে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং হঠাৎ করে দেবে যাচ্ছে। এই যে কাজগুলো, শিলাবৃষ্টি, এই কয়দিন আগে বৃষ্টি তো নাই, কয়দিন আগে নাটোরে বৃষ্টি হয়েছে, শিলা। আমার কর্মচারী বিল্ডিং এর কাজ করছে, ওই বিল্ডিং এর কাজে এসে বলছে যে স্যার আজকে আমার মোবাইলে দেখালো এই বিশাল বোধহয় 8-10 কেজি ওজনের শিল পড়েছে। এত শিলাবৃষ্টি, যখন টিনগুলো আছে কম দামা টিন, ওই টিনগুলো প্রত্যেকটি ঘরের টিন ছিদ্রি হয়ে গেছে, এত বেশি শিলা পড়েছে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটি ঘরের টিনের চালগুলো সব ছিদ্রি হয়ে গেছে। বলুন এগুলো কোথা থেকে আসছে? একজন রাসূলের সাহাবা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? তখন হবে যখন গায়িকার সংখ্যা বাড়বে। গায়িকা ছেলে নামে, গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এখন কি গায়িকা বাড়ছে? হ্যাঁ, বাদ্যযন্ত্র ব্যাপক প্রচার হবে। বাদ্যযন্ত্র কত রকমের আছে এটা কি যুবকেরা ভালো বলতে পারবে? প্রচুর ব্যাপক প্রসার লাভ করবে। আর মদের কথা তো বললাম না, সেকে নাই বললাম, হ্যাঁ সেই কথাই বলছি। মদ পান, খামরুনে খুমর, সুরে বাতিল খুমর, মদ্যপান বেড়ে যাবে। তখন এই কাজ, এই হাদিস দিয়ে বোঝাচ্ছে যে পাপ কাজ করলে তার বিপরীতে কি শাস্তি দুনিয়াতে হয় এবং আখেরাতে হয়। তার মানে কিছু পাপ আছে যে পাপ করলে দুনিয়াতে শাস্তি হয়। আজকে আমাদের যে অশান্তিগুলো আছে, আমাদের পরিবারে, ঘরে, বাহিরে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজে যেখানে যত অশান্তি আছে, মায়েরা বোনেরা সবাই শিরকের মধ্যে যেভাবে আমরা জড়ে যাচ্ছি, এই সব অশান্তির মূল কারণ হলো পাপাচার রোধ করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলছেন যে সেন্তানে মুজিবাতান, দুইটা জিনিসকে অত্যাবশ্যক করে দেয়। দুইটি কাজ আরো দুইটি কাজকে আবশ্যক করে দেয়, মানে এই দুইটা কাজ করলে ওই দুইটা কাজ হবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো সেটি কি? আল্লাহ রাসূল বললেন যে মাতা ইউশরিক বিল্লাহ শাইআন, মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, কেউ মারা গেল এই অবস্থায় যে সে শিরিক করেছে, শাইআন সামান্য, কতটুকু? অল্প। কতটুকু? অল্প। মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, মরে গেল শিরিক, অল্প শিরিক করলো, দাখালান নার, এই কাজটা করলে সে অবশ্যই জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। মাদের বিশেষ করে লক্ষ্য করে বলছি, যারা বিভিন্ন জায়গায় যান, মানত মানেন, সাহায্য চান, তাবিজ কবজ প্রার্থনা করেন,
পীরের দরবারে যান, মানুষ, পীর বলতে কিছু নেই, ও একজন মানুষ, আপনিও একজন মানুষ, আমার নবীও একজন মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। কি রাসূল মানুষ না? মানুষ। কোরআন বলছে আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দিন আমি হলেন তোমাদের মতো মানুষ। তাহলে পার্থক্য, আমার কাছে আল্লাহর ওহী আসে, মানে আল্লাহ আমাকে বাছাই করেছেন শ্রেষ্ঠ রাসূল হিসাবে। বলুন মারহাবা, বলুন মারহাবা। আল্লাহর কাছে ওহী আসে, যার কাছে ওহী আসে তিনি নবী, আর সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুতরাং আল্লাহ তাকে বাছাই করে নবীর মর্যাদা দিয়ে পৃথিবীর সকল মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করেছেন। এই পার্থক্যটা ছাড়া আর কোনো পার্থক্য নেই। আপনার আমার হাত পা কাটলে যে রক্ত বের হয়, রাসূলেরও তাই হয়। আমাকে জাদু করলে যেমন আমি অসুস্থ হয়ে যাই, আমার নবীকে মানুষ জাদু করেছিল, রাসূল অসুস্থ হয়েছিল। কথা ঠিক কিনা? তাহলে রাসূল যদি নূরের তৈরি হবে, মাটির মানুষের দোয়া কালাম জাদুটোনা ওইখানে কিভাবে প্রয়োগ হবে? সুতরাং পীর মানুষ, ওই পীর যে দাবি করছে বিশেষ ফজিলতের, মায়েরা আপনাদের অনুরোধ করি, ওই দাবি যদি সত্য হয়, ওই দাবি যদি সত্য হয় যে পীর সাহেব দোয়া করলেই কবুল হয়, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি যদি মুসলমান হন, ওই পীর কি কাজ করেছে যার কারণে তার দোয়া কবুল হয়? ওই কাজটাই আপনাকে করতে হবে, তাহলে আপনার দোয়াও কবুল। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম সৃষ্টির মানুষ। আদম আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি জান্নাতে বসবাস করো, এই জান্নাতে কুলু মিনহা হাইসু শি'তুম, এই জান্নাতের যা খুশি সব তুমি খাও, কিন্তু একটা নিষেধ, লা তাকরাবা হাযিস শাজারাতা, এই গাছটার নিকটে তোমরা দুজন যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম। এখানে আমি যেটা আপনাদের বলতে চাই সেটি হলো যে আল্লাহর হুকুম যদি পালন না করেন তাহলে আপনিও জালেম হবেন কিনা? হবেন কিনা? হবেন কিনা? হবেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ জানিয়ে দিলেন, আদম হাওয়া তোমরা দুইজনেই বেহেশতে থাকবে, সব কিছু খাবে, শুধু এই গাছটার নিকটে যাবে না। খেতে বলতে নিষেধ করে নাই, মানে ওই হুকুমটা উজ্জ আছে, কাছে যেও না মানেই হলো খেও না। কথা বুঝে আসছে? লা তাকরাবাজ জিনা, কোরআনে আল্লাহ বললেন জিনার কাছে নিকটেও যেও না। জিনা করতে কিন্তু নিষেধ করেন নাই, জিনার নিকটেও যেও না। তার মানে কি, ওটা করা তো যাবেই না। এখন আপনি চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, পাশের প্রতিবেশী ছেলে আর মেয়ে একই স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছে, স্কুল কলেজ পর্যন্ত যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে, বাবাও দেখছে, মায়েও দেখছে, দাদাও দেখছে, দাদিও দেখছে, আলে হাদিসরাও দেখছে, নতুন আলে হাদিসও দেখছে, পুরান আলে হাদিসরাও দেখছে, হাজিরাও দেখছে, গাজীরাও দেখছে, সবাই দেখছে, মাদার অনুভূতি নেই। কেউ নিষেধ করে? ওইটা যে হারাম কাজ, ওইটা আল্লাহ করতে নিষেধ করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? আপনার ওই ছেলে বা মেয়ে আদম আর হাওয়ার চেয়ে কি বেশি পুণ্যবান? আল্লাহর কাছে বেশি মর্যাদাবান? আল্লাহর কাছে কি বেশি দামি? তাহলে আল্লাহ বললেন
যে জিনার কাছেও যেও না, ওইটাই হলো জিনার কাছে যাওয়ার রাস্তা। এই বাড়ি থেকে স্কুল পর্যন্ত, কলেজ পর্যন্ত একসাথে কথা বলতে যাচ্ছে আর আসতেছে, মাথার চুলগুলো বের করে যাচ্ছে আর আসতেছে। চুল বের করা জায়েজ নাকি? মেয়েদের চুল জাহান্নামে কি করে লুটকায় রাখবে? ওই চুলের সঙ্গে পা উপর দিকে দিয়ে ওই চুলের সঙ্গে জাহান্নামের আগুন ধরায় দিবে। তখন কেমন লাগবে মায়েরা, বোনেরা, আমার মেয়েরা, কেমন লাগবে? কেমন লাগবে? মা আসিয়া, মা আসিয়ার নাম আপনারা জানেন না? স্বামীর নাম কি ছিল? ফিরাউন। ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া, তিনি কি ফিরাউনের কথা শুনেছিলেন? আল্লাহর কথা মেনেছিলেন? মেনেছে। আল্লাহর কথা মেনেছিলেন? একটু জোরে বলুন, মেনেছিলেন? মায়েরা যারা আছো গো, আপনাদের অনুরোধ করি, মা আসিয়ার স্বামী ছিল ফিরাউন। সে নিজেকে খোদাই দাবি করেছিল। সে ছিল রাজা, রাজাধিরাজ, বিশাল সাম্রাজ্যের মালিক। তার স্ত্রী আসিয়া তার হুকুম মানেন নাই, হুকুম মেনেছে আল্লাহ। এই জন্য আসিয়াকে শাস্তি দেওয়া হলো। হাদিসে তাফসিরে অনেক ব্যাখ্যা আছে, বিভিন্ন ইসরায়েলের আওয়াতে অতিরঞ্জিত আছে। যাই হোক, তাকে শাস্তি দিল, পেরে মারা হলো, যে কঠিন শাস্তি দেওয়া হলো। স্বামী শাস্তি দিল, আর স্ত্রী বলছে তুমি আমার স্বামী, তুমি আমার রব নয়, তুমি আমার মুরিদ, কি বলে, তুমি আমার পীর না, পীর যা বলবে তাই শুনতে হবে। ওরাও তো রব, পীরেরাও রব। বলে আমার পা ধুয়ে দাও, পা ধোয়ায় দিতে হবে। আমাকে গোসল করায় দাও, গোসল করায় দিতে হবে। তেল মালিশ করে দাও, দিতে হবে। যা বলবে তাই করতে। তো ওটা তো রব, রব বানিয়ে ফেললেন। মা আসিয়া শুনলেন না কোনো কথা। এবার শাস্তি হলো, আসিয়া বললেন আল্লাহকে, আল্লাহ আমি তোমার জন্য, তোমার জন্য, আমার স্বামী রাজা, রাজার কথা, আমি রাজরানী, আমি রাজরানীর এই সিংহাসন চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি থেকে? আল্লাহ রাসূল কতবার তওবা করেছেন প্রতিদিন? 70 থেকে 100 বার। আল্লাহ রাসূল রাত্রে তাহাজ্জুদ নফল নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। কথা ঠিক কিনা? সাক্ষীকে মা আয়েশা, তার সবচেয়ে বুদ্ধিমতী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মেয়েদের মধ্যে, তিনি বলেছেন, সাক্ষী দিয়েছেন, আমার রাসূল রাত্রে ইবাদত করতে করতে পা ফুলে গিয়েছে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের স্বামী এত কষ্ট করছে, স্ত্রীর তো কষ্ট হয়, আশ্চর্য ব্যাপার। জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করেন কেন? আপনার তো আগের গুনাহ পরের গুনাহ কোনো গুনাহই নাই, আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনার তো গুনাহই নাই। স্বামী রাত্রে জেগে এত দাঁড়িয়ে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার পা ভুলে যায়। আমি ভাবি আমার স্বামীর কোনো গুনাহ নাই। আপনি কেন এত কাঁদেন? কেন এত রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েন গো? এক রাকাতে কোরআন শুরু করেন, ছাড়তে চান না। এত কোরআন তেলাওয়াত করেন, 8 থেকে 9 রাকাত, 11 রাকাত নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার দুটি পা ফুলে ফুলে যায়। স্বামী গো, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিল আল্লাহ। সেই আল্লাহ যার গুনাহ নেই, আপনি কিসের জন্য এত চোখের পানি ফেলেন? কিসের জন্য এত কষ্ট করেন? সারাদিন তাবলীগের দায়িত্ব পালন করেন, সারাদিন তাবলীগের দায়িত্ব পালন করেন, আবার রাত্রে এত ইবাদত কেন করেন? আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? যে আমি কি আল্লাহর নিয়ামতের শুকরগুজার হব না? তাহলে এই হলো রাসূল। রাসূল কাজ না করে আমাদের করতে বলেন না। যাই হোক মারা, আপনাদের অনুরোধ করব যে কাজটা নিজের করতে হবে। তো
আমি এখন আপনাদের সামনে যে ভূমিকা একটি কথা বলতে চেয়েছিলাম সেই কথাটা এখানে সমাপ্ত রাখতে চাই যে প্রথমে আমার জমিয়তের জেলা সভাপতি হিসাবে আপনাদের সামনে এই দায়িত্ব জমিয়তের কাজটি করলাম, সেটি হলো এই আরাফাত আমাদেরকে পড়তে হবে, অন্যের আশায় থাকা যাবে না, নিজে পড়তে হবে। 50 জন আমি যুবক চাই যারা আগামী 3 তারিখে এই আরাফাত নিবে, নিজে পড়বে, বাড়িতে পড়াবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় আসলে অনেক বেশি নিয়ে ফেললাম, মাপ চাই, ক্ষমা করে দিবেন। আমি এবার আপনাদের সামনে আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিতেছেন, আমাদেরকে উপদেশ দিতেছেন, আমরা যেন কখনো জুলুম না করি। আদম আর হাওয়া আলাইহিস সালাম দুটি হুকুম, এই একটা হুকুম পালন করলেন না। এবার দোয়া করলেন কিভাবে? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, গুনাহ মাফের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, সেটি হলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা সবাই জানি কি না? জানি তো? কি বলেন, সবাই জানেন? এই দোয়াটা শুদ্ধ করে কার কাছে ওয়াজ করব? আমরা পীরের কাছে যাইতে যাইতে সব ছেড়ে দিয়েছি, আমার আর কোনো কাজ নাই। এই জন্যই এই যে মোনাজাতের ব্যাপারে এত বেশি কথা হচ্ছে, এই কারণে এই মোনাজাতটাই আমাদের সালাতটা ধ্বংস করে দিয়েছে। মোনাজাতটাই মানুষকে আল্লাহ বিমুখ করে দিয়েছে। আমরা মনে করি একদিন কাঁদলাম, চোখের পানি ছেড়ে দিয়ে সব কিছু মওকুফ হয়ে গেল, আর কিছুই করতে হবে না। এই কারণেই আমরা দোয়া কালাম কিছুই শিখতে চাই না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলছেন একটু আমরা কোরআনের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা করে তা থেকে আল্লাহ কখনো গাফিল নয়, আল্লাহ সব কিছু জানেন। তাহলে আমি নামাজ পড়ি না, অনেকেই প্রশ্ন করে যে ইবাদত করে না, সুদ খায়, ঘুষ খায়, সব করছে, তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, হালাল পথে থাকি, আমার রিজিক কমে যাচ্ছে। এটা কেমন করে হয়? এই প্রশ্ন আপনাদেরও আছে, যুবকদেরও আছে, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যদি আমরা পড়তাম তাহলে আমরা এর জবাব নিজে নিজেই পেয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জালেমরা, প্রতিনিয়ত আমার হুকুম যারা লঙ্ঘন করছো, আমি হুকুম দিতেছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ যারা পড়ো না, না পড়ে প্রতিদিন জুলুম করছো গো, যাকাত আদায় না করে জালেম সেজেছো, হককে না হক করে জালেম সেজেছো, মুসলিম ভাইকে কষ্ট দিয়ে জালেম সেজেছো, অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছো, স্বামী হয়ে স্ত্রীর উপর নির্যাতন করছো, অবৈধভাবে স্ত্রীকে জ্বালাতন করছো, কষ্ট দিতেছো। নামাজ পড়ার জন্য একদিনও ধমক দাও না, কিন্তু সিগারেটের প্যাকেটটা ধরিয়ে না দেওয়ার জন্য স্বামীকে মারতে আমরা কেউ দ্বিধাবোধ করি না। ভালো কাজের আমরা হুকুম দেই না, এভাবে আমরা জুলুম করে যাচ্ছি। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জালেম যারা আমার হুকুম লঙ্ঘন করছো, জেনে রাখো তোমরা যে কাজ করছো, যে আমলগুলো করছো, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, এটা ধারণা করো না, এটা মনে করো না যে আমার এই কাজটা বোধহয় আল্লাহ দেখেও মাফ করে দিতেছেন। নাউযুবিল্লাহ। আমি এত সুদ খাচ্ছি, সুদের ব্যবসা করছি, আমি যাকাতের টাকা নিয়ে এসে সুদে কারবারে লাগিয়ে দিতেছি, সব করছি, তারপরেও তো আল্লাহ আমাকে সুখেই রেখেছেন, আমাকে সম্পদ বাড়িয়েই দিতেছেন। আমার পাশের আর একজন এত নামাজ পড়ে, এত রোজা করে, এত ভালো কাজ করে, হালাল হারাম বেঁচে চলে, উঠছে, আমি খুব ভালো আছি। এই কথা যারা বলে তাদের জবাবটা আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও জালেমরা শোনো,
তোমরা যে আমার হুকুম প্রতিদিন লঙ্ঘন করছো গো, এই হুকুম লঙ্ঘন করার কারণে তোমাদের রিজিক কমাকে দিতেছি না, তোমাদের জীবন উপকরণ আমি কেড়ে নিচ্ছি না, চিন্তাই করছি না, সব কিছু দিতেছি। এ দ্বারা তোমরা মনে করো না যে আমি আল্লাহ তোমাদের এগুলোর হিসাব নিকাশ রাখছি না, এটা গ্রহণ করে নিয়েছি, এ থেকে তোমাদের মওকুফ করে দেব এই পাপ। না না, বরং এটা আমি তোমাদেরকে বিলম্ব ঢিল দিতেছি। ইন্নামা ইউআখিরুহুম, আমি তাদেরকে যারা পাপাচার করার পরেও দুনিয়ায় সুখ শান্তি ভোগ করছে, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তিতে তারা মত্ত আছে, ওদেরকে ঢিল দেওয়ার কারণ হলো ওই দিন পর্যন্ত যেদিন তাদের চোখের পলকটা পর্যন্ত এদিক সেদিক করতে পারবে না, সেই দিন পর্যন্ত আমি বিলম্ব দিতেছি, তাদেরকে ঢিল দিলাম। হ্যাঁ, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারকুহুম, এই শব্দগুলো অত্যন্ত কঠিন। যেমন একদিনের জন্য যেদিন সে তাদের দৃষ্টি শক্তি, তাদের আত্মার চিন্তা চেতনা পর্যন্ত এদিক ওদিক করতে পারবে না। আপনারা জানেন কিয়ামতের ময়দানে মানুষের সব উলঙ্গ থাকবে, পোশাক থাকবে না। কেন? মা আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও? হ্যাঁ, কারণ ওই দিন মানুষের চোখের পলক এমন ভয়ঙ্কর দিন হবে, সেই দিন মানুষ চোখের পলকটাও ফেলতে পারবে না, চোখ তাকিয়ে থাকবে। আজরাইল যখন আসে, পাপী গুনাহগারদের আজরাইল যখন আসে, বিশাল বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মৃত্যু দৃশ্যের যে বিশাল হাদিস বর্ণিত আছে, আপনাদের আগে শুনিয়েছি, আরো শুনছেন, শুনবেন। আজরাইল যখন এসে যাবে, মানুষের মৃত্যু যখন আসবে, দুই শ্রেণীর ফেরেশতা নিয়োগ করা আছে। ইল্লিন আর সিজ্জিনের দুই জায়গায় আত্মাটা নিয়ে যাওয়ার জন্য দুটি বাহিনী নিয়োগ করা আছে, আপনারা সবাই জানেন। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর বিশাল হাদিসের মধ্যে এর বর্ণনা আপনারা শুনেছেন। এক, যারা নেককার হবে ওদের জন্য সাদা শুভ্র পোশাক পরিহিত একদল ফেরেশতা নিয়োজিত হবে, তাদের হাতে থাকবে জান্নাতি পোশাক, সুঘ্রাণ পোশাক নিয়ে তারা তাদের আত্মাটাকে নেওয়ার জন্য রেডি হয়ে আসবে। ওই বান্দার চোখের দৃষ্টি যত দূর যায়, তত দূরে ওই দৃষ্টি সীমানার বাহিরে এসে অপেক্ষা করতে থাকে। এদের সামনে এসে বলবে আজরাইল আসবে, এরপরে আজরাইল আসবেন, এসে তা বলবে, তার মাথার কাছে বসে হাত বুলিয়ে সুন্দর করে আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সুন্দর করে ডাক দিবে যে অনুগত, আসো তোমার ইলা রব্বিকা রাদিয়াতাম মারজিয়া, সেই সন্তুষ্ট মহা খুশি প্রভুর দিকে তোমরা বের হয়ে আসো। এই মুতমাইন্না কালবের অধিকারীরা, প্রশান্ত হৃদয়ের অধিকারীরা, যারা আমল করেছে অনেক আমল, তাদেরকে আজরাইল এসে আসতে ডাক দিবে। তাদের আত্মাটা বের হবে কিভাবে? বিশ্বনবী বলছেন, আপনি পানির কলস থেকে পানি ঢাললে, গ্লাসে ঢালবেন, জগে থেকে আপনি পানি ঢালছেন, ওই পানি জগ থেকে আপনার গ্লাসে পড়তে কি কোনো কষ্ট অনুভব হয়? পানিটা চলে যাচ্ছে, আপনার জগে থেকে বা মগে থেকে গ্লাসে পানি ঢালছেন, যেভাবে আল্লাহ রাসূল বলছেন, এই নেককার বান্দাদের আত্মা আজরাইল তার মাথার পাশে বসে যখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আহ্বানে সাড়া দিবে। ওই জগের পানি গ্লাসে ঢালার মতো যেমন নির্বিঘ্নে অত্যন্ত শান্তশিষ্ট ভাবে নিরাপদে চলে যায়, স্থানান্তরিত হয়ে যায়, মুমিন বান্দার আত্মাটাও এবং স্থানান্তরিত হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ওই আত্মাটা আজরাইল কার কাছে দিবে? ওই যে জান্নাতি ফেরেশতারা সুঘ্রাণ পোশাক নিয়ে যারা অপেক্ষা করছিল, এরা ওনাদের কাছে দিবে। তারা উপরের দিকে যাবে, এই সুঘ্রাণ শুনে দরজা দিয়ে, কি বলে, আসমানের দরজায় উঠতে থাকবে, সব দরজাই কথা হবে, বলবে, তোমরা কার আত্মা নিয়ে আসছো? এত সুন্দর সুঘ্রাণ, এত পূর্ণ আত্মা কার গো?
নাম ধরে ধরে বলবে, যে ফেরেশতারা এই আত্মাটা নিয়ে যাবে বলবে, ওই অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুক, নাম ধরে ধরে প্রতিটি আসমানের দরজায় এই আপনাদের নামগুলো ঘোষিত হবে। নেককার বান্দাদের নামগুলো আকাশে বাতাসে উচ্চারিত হবে, ফেরেশতাদের কণ্ঠ দিয়ে, জবান দিয়ে বলুন মারহাবা। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা ইল্লিনে রেখে আবার কবরে ফিরিয়ে দিবে। কারণ আল্লাহ তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, আমি এই মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই আবার ফিরিয়ে দেব, মাটি থেকেই আবার উত্থিত হব। এই জন্য ইল্লিনে নিয়ে যাওয়ার পরে আসমান থেকে আবার ওদের নামটা ইল্লিনে লেখে আবার আত্মাটাকে কবরে ফিরিয়ে দেওয়া হবে। কারণ এই কবর থেকেই মানুষের হাসর নাসর হবে। সুতরাং মায়েরা বোনেরা, এই হলো অবস্থা। আর যদি গুনাহগার আমরা হই, তাদের অবস্থা পরিণতি কি হবে? তার উল্টাটা হবে। এমন দুর্গন্ধযুক্ত ফেরেশতা আসবে। সংক্ষেপে বলছি, এটা যখন বের করে আজরাইল যখন আসবে, এই আলোচনা বহু শুনেছেন। আজরাইল যখন আসবে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তারা, বিশ্ব নবী গো, এত দাওয়াত দিলেন, এত পরিশ্রম করলেন, এত ওয়াজ মাহফিল করলেন, তারপরেও এই জালেমরা তো জুলুম করতেই আছে। আপনি পেরেশান হবেন না। আপনি যদি ওদের শেষ পরিণতি জানতেন গো, ওয়ালাউ তারা ইযা যালিমুনা ফি গামারাতিল মাউত, মৃত্যু যন্ত্রণার মুখোমুখি যখন হবে এই জালেমরা, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা সালাত কায়েম করে নাই, যারা পর্দা মানে নাই, দুনিয়ায় আনন্দ ফুর্তির জন্য কানের মধ্যে সব সময় গান শোনার সেই তারগুলো ঢুকিয়ে দিয়ে রেখেছে, মোবাইলে সব সময় নর্তকীদের ছবি দেখে চোখগুলোকে প্রতি মুহূর্তে হারাম হারাম কাজের মধ্যে রেখেছে। আল্লাহ নির্দেশ দিলেন, চোখগুলোকে অবনত করে রাখো, হারাম দৃশ্যের দিকে দেখো না। আর আমার মুসলমান ছেলে আর মেয়েরা গো, ঘুম থেকে জেগে ঘুমানো পর্যন্ত শুধু মোবাইলের ওই নর্তকী অলঙ্গ অর্ধলঙ্গ ছবির দিকেই চেয়েছে, সারাটা দিন কাটিয়ে দিল। আর কানের মধ্যে তার ঢুকিয়ে দিয়ে ওই নায়িকাদের এতই না গান শোনা ব্যস্ত হয়ে গেল। সারাদিন কাজ করছে, খটখট করে তাঁত বোনাছে, তাদের কানেও আছে, তাই না বাবজিরা? আচ্ছা, তাঁত বোনায় শব্দ হয়, আমার গান শোনার জন্য কি সুন্দর অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হলো, যে যত কাজ তোমরা শব্দের মধ্যে করো না কেন, গান শুনতে কোনো ডিস্টার্ব হবে না। কি সুন্দর যন্ত্রণা! এই যন্ত্রটা ব্যবহার করেন না এমন কেউ কি আছেন? একজন যুবক হাত তুলুন তো দেখি ভাইরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বলুন মারহাবা, মারহাবা। হাত নামা। আলহামদুলিল্লাহ, এই যুবকদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এর নবী, বিশ্ব নবী বলছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমিন লা জিল্লা ইল্লা জিল্লিহি। কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া 7 শ্রেণীর 7 আমলদার মানুষ আল্লাহর ছায়ার আশ্রয় পাবে। তার মধ্যে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবন বয়সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে ইবাদতের মধ্যে কাটিয়েছে গো। ইবাদতের অর্থ হলো আল্লাহর হুকুমগুলো মেনেছে, আল্লাহর নিষেধগুলো বর্জন করেছে। ওরা এই চোখ দিয়ে না হারাম দৃশ্য দেখে নাই, কানে হারাম গান বাজনা গুলো শুনে নাই, ওরা না জানো হলে মসজিদে গিয়েছে, কর্মব্যস্ততা হলে ওই কাজের জায়গায় সালাত আদা করেছে, ইবাদতের মধ্যে কাটিয়েছে। ওই যুবকদের জন্য সুসংবাদ দিলেন বিশ্ব নবী যে ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলুন আলহামদুলিল্লাহ। ও যুবক, এখন মাঝে মাঝে মনে হয় এই কর্মব্যস্ততায়, সরকারি নির্দেশ, বিভিন্ন ঝামেলায় চাপে পড়ে পাপের সঙ্গে আপোষ করতে হয়। এই গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা জানি না। এই জন্য একটু আগেই আজকে আলোচনা শুনলেন, আহমদুল্লাহ ভাই বলে গেলেন যে আরো বক্তাদের কাছে শুনলেন যে
আল্লাহ দয়া না করলে ভেস্তে যাওয়া সম্ভব নয়। এই যে চিল্লায় আপনাদের বলছি আমি কি মুক্তি পাবো, এই যখনই এই দিকে তাকাই আমার কণ্ঠ বন্ধ হয়ে যায়। ওয়াজ করতে বিশ্বাস করুন সত্য কথা বলছি, আমার এখন এই জন্যই এই বিমুখতার এটাও একটি কারণ। আমি নিজেই তো করছি, নিজে করি না, আরেকজনকে করার সুযোগ দিতেছি। সুতরাং আমার পাশে এক ভাই পূজা করছে, কবর পূজা, আমি তাকে বাধা না দিয়ে, নসিহত না করে আমি বলছি ওর মতো করুক। এই কাজগুলো আমরা করছি। তো আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। এই জালেমদের সম্পর্কে আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের যখন জান কবজ হবে নবী, ওই সময় তুমি যদি দেখতে আজরাইল কি করবে, বাসিতু আইদিহিম, হাত বাড়িয়ে দিবে, হাত বাড়িয়ে দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাটাকে বের করে দাও। এই সময় ওই আত্মা বের হবে না, আপনার আত্মা ছিঁড়ে ছিটে নিয়ে আসবে, আজরাইল নিয়ে এসে দিবে ওই দুর্গন্ধ কালো চেহারার, কুৎসিত চেহারার ফেরেশতারা দুর্গন্ধযুক্ত খেতা চাদর নিয়ে থাকবে, ওই আত্মাটা দিবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আসমানে ওঠার আগেই আসমানের ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে এ কোন কমবক্ত, কোন জালেমের আত্মা, এই দুর্গন্ধ সইছে না, আমরা কেউ দরজা খুলব না। কোরআনের আয়াতেও সেটা বলা আছে যে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ফেরেশতারা ছুঁড়ে মারবে কবরের মধ্যে, এদের যন্ত্রণা শুরু হয়ে গেল। আজরাইল যেদিন থেকে আসবে সেদিন থেকেই। সুতরাং আমি আলোচনা আর বাড়াইতে চাই না, অনেক কথাই বলতে চেয়েছিলাম, আকাশ আপনাদেরকে সেই সুযোগ দিতেছে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু নাস, আল্লাহ বান্দাদের উপর জুলুম করে না, বান্দারাই জুলুম করে। সুতরাং আমরা নিজেদের জুলুম করছি, এই জুলুম থেকে মুক্তির পথ কি? একটি পথ, সেটি হলো আল্লাহর হুকুমের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসুন, আমি আলোচনায় অসমাপ্ত রেখেই, আসলে রাত্রি 1টার পরে 2টি বেজে গেছে, আল্লাহু আকবার, আমার আর আপনারাও বিরক্ত হয়ে গেছেন, আমিও এখানে সমাপ্তি করছি। আগামী 3 তারিখে সম্ভব হলে আলোচনা রাখবো যে বিষয়গুলো